এই যে ছোট ছোট অনেকগুলো মাছ, এখানে হচ্ছে জলহস্তি, এই যে অনেক বড় একটা শার্ক, এই যে এখানে হচ্ছে পেঙ্গুইন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় গেলাম, এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিছনে যে এই বিশাল বিল্ডিংটা, আজকে আমরা এখানে ঢুকবো। আর এই যে আমি এখানে একটা পার্কিং লটে ভাবিদের জন্য অপেক্ষা করতেছিলাম। তার আগে বলে নিই, বাইরের ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর। আর এই যে এখানে আস্তে আস্তে সামার আসতেছে, সামার আসলে অনেক বেশি সুন্দর। আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকাতে ফিশ অ্যাকুয়ারিয়াম দেখতে কেমন আর কি কি আছে, আপনাদের সাথে ওটাই শেয়ার করব। তো আমরা ভাবিরা সহ আমাদের বাচ্চারা সহ আমরা ফিশ অ্যাকুয়ারিয়াম দেখতে গেলাম। প্রতি সানডে রিদির আরবি স্কুল থাকে, তো ওখান থেকে আমাদেরকে ফিশ অ্যাকুয়ারিয়ামে নিছে। যে যে ভাবিদের বাচ্চা আছে তারাই গেছে, তো আমরা সবাই মিলে গেলাম। এই যে রিদির আমি তো অনেক বেশি খুশি, ও ফিশ অ্যাকুয়ারিয়ামে যাবে, বড় বড় ফিশ দেখবে। দুই ভাবি দুই মেয়ে আমার রাউমিকে হাত ধরে নিয়ে যাইতেছে। আমরা এখন ভিতরে ঢুকতেছি। এটা টিকিট কাটা লাগছে 2 মাস আগে, আর টিকিটের অনেক বেশি দাম থাকে রেগুলার সময়। যেহেতু আমরা সানডে স্কুল থেকে গেছি, এজন্য আমাদের টিকিটের দামটা একটু কম পড়ছে। তো আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম। আর এই যে রাউমি তো ওই যে ভাবির মেয়ের জন্য পাগল, ওদের হাত ধরে যাবে। তো আমরা এখন লিফটে উঠবো। এই যে আমরা ভিতরে ঢুকলাম। এই যে এখানে এই যে লোকটা যাইতেছে, ওনার 2টা পা নাই, আসলে দেখে অনেক বেশি খারাপ লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালো রাখছে। এই যে ঢুকতে এখানে হচ্ছে বাবুল ফুটানো যায়, আর এখানে ছবি তোলার জন্য একটা লোক আছে, তো উনি ছবি তুলে দেয়, পরে আসার সময় এটা বের করে দেয়। এই যে ঢুকতে এখানে হচ্ছে ফিশ অ্যাকুয়ারিয়াম, এই যে অনেকগুলা ফিশ এখানে আছে। এই যে অনেক সুন্দর ফিশগুলা। আর রিদি রাউমি এই যে ওর বাবা বলতেছিল একটু ছবি তোলার জন্য, আর রাউমি তো দাঁড়াইতেছে না, ও শুধু ঘুরবে এই জন্য। আর উপরের সাইডটা আসলে অনেক অনেক বেশি সুন্দর। আর এটার ভিতরে হচ্ছে একটু অন্ধকার আর হালকা করে লাইট জ্বালানো আছে। এই যে অনেক সুন্দর উপর থেকে, এটা হচ্ছে ঝর্ণার মতো। আর ভিতরটা এই যে মাছ। আর এটা হচ্ছে পেঙ্গুইন ছোট পেঙ্গুইন যেটা, ওটা ওদের পিছনে যে বক্সগুলা দেখা যায়, ওখানে ওরা কুটা নিয়ে ডিম পেড়ে রাখে। এই যে বাচ্চারা অনেক বেশি মজা পায়। আসলে আমাদের জন্য ফিশ অ্যাকুয়ারিয়াম এটা কোনো বিষয় না, আর আমার মেয়েদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য, এদেশের বাচ্চারা আসলে ঘরবন্দিই থাকে বেশি, ওদের জন্য এটা অনেক বড় কিছু, ওরা অনেক বেশি মজা পায়, তো ওদের জন্যে যাওয়া। এই যে এখানে হচ্ছে এগুলা প্রায় বাংলাদেশি পোয়া মাছের মতো, আবার কিছু আছে তেলাপিয়া মাছের মতো দেখা যায়। এই যে অন্ধকার, ওরা অনেক সুন্দর করে হাঁটতেছে। পানিগুলা এত সুন্দর ক্লিন করা, এই যে ওদেরকে সুন্দর করে দেখা যায়। এই যে এটা হচ্ছে আমাদের এক ভাইয়া, ওরা ছবি তুলতেছে। আর এই যে এখানেও অনেক সুন্দর কয় রকমের মাছ আছে, এই মাছটা অনেক বেশি সুন্দর। এই যে এই মাছগুলো অন্যরকম, আসলে পৃথিবীতে আল্লাহ যে কত রকমের মাছ সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর, এই মাছগুলাকে দেখলেও বোঝা যায়। এই যে এই মাছগুলাকে দেখলে মনে হয় যে এগুলা খেলনা মাছের মতো, এরকম, অথচ এগুলা রিয়েল। আর এই যে কত সুন্দর দেখেন, একটা একরকম, অনেক সুন্দর লাগতেছে। এই যে ওরাও সুন্দর করে হাঁটতেছে। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ। এই যে এটা হচ্ছে বড় একটা শার্ক। এই যে এটা কি মাছ আমি চিনি না। এই যে অনেক অনেক রকমের মাছ, আর এই শার্কটা অনেক বেশি বড়। এই যে বাচ্চারা খুব খুব বেশি এনজয় করেছে। এই যে
আর এই যে ওরা ভিতরে অনেক কাজ করতেছে, ওদেরকে খাওয়া দিতেছে, ওদের পানিগুলা ক্লিন করতেছে, আর ওদেরকে পাথরগুলা ঠিক করে দিতেছে। অনেকগুলা মেয়ে আর ছেলেরা ওরা এই কাজগুলা করে। এই যে রিদি আমি তো অনেক বেশি খুশি। এই যে এখানে একটা বড় বিশাল একটা মাছ আছে, আর এই যে এখানে একটা কচ্ছপ আছে, আর রিদি এটার উপরে উঠি বলতেছে যে আম্মু আমার একটা ছবি তুলে দাও। আমি ওকে দেখা দিতেছিলাম যে বসো এখানে, এভাবে ছবি তুলো। তো এই যে ও ছবি তুললো, আর এখান দিয়ে এই যে বড় একটা মাছ আছে, ওর পেটে মনে হয় যে কতগুলা ডিম আছে, কিন্তু এগুলা তো খাওয়া যায় না। এই যে আর এই যে মেয়েগুলা এই যে পাথরগুলাকে ঠিক করে দিতেছে। এই যে ভিতরে 3-4টা মেয়ে আছে। এই যে শার্কগুলা চলে আসতেছে এদিকে। আর এটা অনেক অনেক বড় অ্যাকুরিয়ামটা। আর আমরা এই যে আরেক জায়গায় চলে আসছি। এই যে এই মাছগুলাকে ধরা যায়। আর এখানে এটা কি পাখি আমি জানি না। তো এটা বসে আছে গাছের ডালে। আর এই যে এটা কুড়ে ঘরের মতো অনেক সুন্দর। এই যে বিদেশিরাও ওরা সুন্দর করে দেখতেছে। আর এই যে এখানে একটা সাদা কচ্ছপ, এখানে এই যে ও নড়তেছে না, এই যে বসে থাকছে। কচ্ছপটা অনেক বেশি সুন্দর। এই যে এখানেও 2টা হোয়াইট কচ্ছপ আছে। এই যে এগুলা কিন্তু রিয়েল, এগুলা কোনো ফেক না। আর এখানে অনেক বেশি ভিড়। আর আমি চলে গেলাম আরেক সাইডে। এই যে এখানে ওরা সাজায় রাখছে, এখানেও কি ছোট ছোট মাছ আছে। আর এই যে এই পানিগুলা কি সুন্দর দেখতে। এই যে এই মাছটা কিরকম দেখছেন, কি সুন্দর। এই যে আল্লাহ দুনিয়াতে যে আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে, দেখলে শুধু অবাকে হয়ে যায় যে আল্লাহ এত কিছু, এত সুন্দর কিছু সৃষ্টি করেছে। এই যে এই মাছটা দেখছেন কি সুন্দর, ও প্লে করতেছে। আর এই যে এটা হচ্ছে আরেক রকমের, এখানে হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট মিক্স এই ফিশগুলা, আবার ইয়েলো আর ব্ল্যাক মিক্স, রেড ইয়েলো, মানে কত রকমের যে মাছ আছে এখানে গেলে দেখা যায়। আর এগুলো হচ্ছে লবস্টার। আমি ছোট ছোট করে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য। তো এই যে এটা হচ্ছে আরেকটা জায়গা, এটাও সুন্দর। এই যে এগুলো আরেক রকমের। এই যে এগুলা ধরার অনুমতি আছে। এই যে রিদি হাত দিয়ে একবার টাচ করেছিল, তো ওরা পাশে টিস্যু পেপার রাখছিল। এই যে সবাই চায় মাছগুলাকে ধরে, আমি ধরি নাই, আমার কাছে কেন জানি একটু ভয় লাগে। এই যে দেখতে ওরা অনেক বেশি সুন্দর, মনে হয় যে একটা পাতা। এই যে রামি এখান দিয়ে পানিগুলা এই যে দড়ি হাত ভিজে ফেলছে। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর এটা। দেখছেন এটা কত বড় এটা। এই যে রিদি হাত দিয়ে পানিগুলা ধরতেছে। রামি পানিগুলা দিয়ে পারে না যে ও গোসল করে নেয়, এই অবস্থা ওর। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে আসলাম। এই যে আমি দেখেন কি করতেছে, ওর বাবা ওকে টেক কেয়ার করতেছে, আর আমি একটু আপনাদের জন্য ভিডিও করতেছি। দেন আমরা এখান থেকে চলে আসলাম। এটা হচ্ছে জলহস্তী, তো যেটা জলে থাকে, আমরা ওখানে যাইতেছি। এই যে এটার ভিতরে একটু অন্ধকার অন্ধকার। তো আমি এই যে এখান দিয়ে দেখাইতেছি। এই যে এটা পানির উপরে
ভিতরে দোনো সাইডে দেখা যায়। এই যে আরেক পাশে চলে গেলাম, আরেক পাশটাতে একটু বেশি করে দেখা যায়। তো এই যে আমি এই পাশে চলে আসলাম। এই যে এটা অনেক বড়। এই যে পানির ভিতরে ও কিভাবে মনে হয় যে ও ভাসতেছে। এরপর ইদি বলতেছে যে ওর নাকি একটু ছবি তুলে দিতাম, তো আমি ওর একটু ছবি তুলে দিলাম। মনে হয় যে একটা গুহার ভিতরে আমরা ঢুকে গেলাম। এই যে আর আমাদের মাথার উপরে চারপাশে হচ্ছে পানি। এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগছে। এই যে মাথার উপর থেকে মাছগুলো হাঁটতেছে আর আমরা মাঝখানে। এই যে চারপাশে হচ্ছে শুধু মাছ আর মাছ। এই যে আমাদের মাথার উপর দিয়ে শার্কটা চলে যাইতেছে। এই যে অনেক সুন্দর। রিদি তো এনজয় করেছে আর আমরা বড়রা অনেক বেশি এনজয় করেছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এই যে এতগুলা মাছ। এই যে একটা একরকম, একটা এক সাইজের, দেখতে ভালো লাগে। এই যে অনেকগুলা শার্ক। এই যে নিচে হচ্ছে বিশাল অ্যাকোরিয়াম। তো আমরা পানির উপরে, এটা হচ্ছে চারদিকে নেট দেওয়া আর মাঝখান দিয়ে এই যে ছোট্ট একটু জায়গা, শুধু পা ফালার মতো জায়গা। তো এই যে আমরা সবাই যাইতেছি। আমার সত্যি অনেক বেশি ভয় লাগতেছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমার পিছনে থাকো, আমি না হলে পারবো না। আর ভাবি তো ভয়ে, ভাবি বলতেছে যে না তুমি আমাকে মাঝখানে দাও। তো আমরা এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। ভাবি তো ভয়ে যায় না। এগুলো হচ্ছে, এই যে আমি লাস্টে গেলাম আর এই যে এটা হচ্ছে বাইরে, পেঙ্গুইনগুলা বাইরে থাকে আর এই মহিলাটা পেঙ্গুইন এগুলাকে মাছ খাওয়াইতেছিল। আল্লাহ হাফেজ।